মাত্র কয়েকটা দিন আগে বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। তাছাড়া গ্রেপ্তার হওয়ার পর এই তারকাকে আদালতে নেওয়া হয়, কিন্তু প্রথম দিনে জামিন পায়নি তিনি। তারপর অবশ্য আবারও তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। যদি এ সকল ঘটনা তার সঙ্গে ঘটে যাওয়ার প্রেক্ষাপটে তিনি অবশ্য অনেকটা ভেঙে পড়েন। এমনকি একটা পর্যায়ে দেশের অনেক জনগণের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই দাবি করেন যে তার দোষটা আসলে কোথায় ছিল। যারা আসলে মূল অপরাধী তাদেরকে তো ধরা হয়নি, আর যারা আসলে মূল অপরাধী নয় তাদেরকে ধরে আসলে লাভটা কি। এমন কথাবার্তার প্রেক্ষাপটে সম্প্রতি অবশ্য তাকে জামিন দেওয়া হয়েছে। এমন কথাবার্তা যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল তখনই অবশ্য আদালত থেকে ছাড়পত্র পেয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা নুসরাত ফারিয়া। আর বর্তমানে এই তারকা আদালত থেকে জামিন পাওয়ার পর সকলের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন, পাশাপাশি সকলকে ধন্যবাদও জানিয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা। সেই সাথে অবশ্য সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রে এই গ্ল্যামার তারকা বলেন যে সত্যি বলতে জীবনের সবথেকে কঠিন সময় পার করেছে এই 2টা দিন। এমনকি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সে সকল মানুষকে মন থেকে কৃতজ্ঞ জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সকলে, এমনকি সাধারণ মানুষ যারা আমার পক্ষে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব। তাই তো আমি পরিশেষে একটা কথাই বলবো, আমি সত্যি সবার কাছে খুবই কৃতজ্ঞ। মূলত সম্প্রতি এমন কথাই বলেছে বাংলাদেশি তারকা নুসরাত ফারিয়া। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। তাছাড়া এই তারকা তার অভিনয় গুণের পাশাপাশি তার মার্কাটারি ফিগারের জন্য তিনি তার ভক্তদের কাছে সর্বদাই নজরে থাকেন। আর এজন্যই বলাই বাহুল্য যে সর্বদাই খবরের লাইমলাইটে থাকতে পছন্দ করেন তিনি। এমনকি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিতর্কেরও শিকার হতে দেখা যায় তাকে। কিন্তু ঢাকায় চলচ্চিত্রে এই নায়িকা সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে সেভাবে গ্রহণ করে না, তাই তো তিনি তার ইচ্ছামতো থাকতে পছন্দ করেন সর্বদাই। অন দ্য আদার হ্যান্ড, এই নায়িকাকে অবশ্য সর্বশেষ অভিনয় করতে দেখা যায় জিন 3 চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার সকল দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় দ্য ফার্স্ট টাইম সজলের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। এমনকি প্রায় দীর্ঘদিন সময় পর জাস মাল্টিমিডিয়ার হয়ে কাজ করেছিলেন এই তারকা। আর এজন্যই বলাই বাহুল্য যে সম্প্রতি চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য তিনি তার ভক্তদের কাছে আবারও নজরে এসেছিলেন। তাছাড়া ঈদুল ফিতরে অবশ্য মুক্তিপ্রাপ্ত তার এই চলচ্চিত্রটি সম্পূর্ণভাবে চলছে বাংলাদেশি সিনেমা হলে।